মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, যারা এবারের জন্য 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, আমি তাদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ সাজেস্টিভ ওয়েতে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক আলোচনা। আশা করি এটা তোমাদের খুব হেল্প হবে সাজেশন 2024-এর জন্য। তোমরা এটা গুরুত্বপূর্ণ সহকারে নেবে এবং সেটা তোমাদের মার্কস ক্যারি করতে আশা করি সাহায্য করবে এবং কেমিস্ট্রিতে সহজে তোমরা একটু ভালো নাম্বার পেতে পারো। তো আসা যাক আজকের 2024 কেমিস্ট্রি সাজেশনের জন্য কি কি আমার দেওয়া। তাহলে আসা যাক 2024 তোমাদের সাজেশন এইচএসে কি কি চ্যাপ্টার ভিত্তিক ইম্পর্টেন্ট। প্রথমে আসি পদার্থের কঠিন অবস্থা। তোমাদের প্রথমে এ সমান বি নট ইকাল টু সি, আলফা সমান বিটা সমান গামা 90 ডিগ্রি কোন ধরনের ক্লাসকে চিহ্নিত করে। অর্থাৎ ওই যে টেবিলটা আছে ওইখানে, যেমন এটা টেট্রাগোনাল হবে, তোমাদের ওই যে টেবিলটা আছে ওখানে এ অথবা এ নট ইকাল টু বি নট ইকাল টু সি, আলফা নট ইকাল টু বিটা নট ইকাল টু গামা সমান 90 ডিগ্রি, এটা ওই টেবিলটা ভালো করে তোমরা করবে। এরপরে আসা যাক এই চ্যাপ্টার থেকে তোমাদের মূলত একটা অঙ্ক অবশ্যই থাকবে, সেটা রো সমান জেড এম বাই এন এ কিউব এবং এক্স গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা এক্স এন বাই জেড এম, এই যে ফর্মুলা আছে এই ফর্মুলা দিয়ে মূলত গাণিতিক প্রবলেমগুলো তোমরা ভালো করে করে রাখবে। এরপরে আসা যাক কিছু সংজ্ঞা এই চ্যাপ্টার থেকে তোমরা করতে পারো, যেমন এফ কেন্দ্র কাকে বলে, বা এটা শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে যে এফ কেন্দ্র কোন ধরনের ক্লাসের ত্রুটির ফলে হয়, ধাতব আধিক্যজনিত অ্যানায়ন শূন্যতা, এন টাইপ অর্ধপরিবাহী কাকে বলে, পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলে, তারপরে তোমার ফেরোম্যাগনেটিক পদার্থ এবং ফেরিম্যাগনেটিক পদার্থ কাদের বলে। শর্ট কোশ্চেন এমসিকিউর মধ্যে সিসিপি বা এইচসিপি বিন্যাসে কোনো কোণার কোঅর্ডিনেশন নাম্বার কত, অথবা তোমাদের অনেক সময় ধরো ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে, সেখান থেকে বললো যে এই অনুপাত থেকে এটা ক্লাসটা আয়নীয় ক্লাসটি কোন ধরনের, সেইটা আমরা রেডিয়াস রেশিও থেকে আমরা বলতে পারি। সেই ধরনের শর্ট কোশ্চেন তোমরা করতে পারো। এই পদার্থের কঠিন অবস্থা থেকে মূলত এই জায়গাগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আসা যাক দ্রবণ চ্যাপ্টার। দ্রবণ চ্যাপ্টারে প্রথমে যদি বলি, তোমরা অ্যাজিওট্রপিক মিশ্রণ, ভ্যান টপ গুণক, এগুলো উদাহরণ সহ সংজ্ঞা করে রাখবে। অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে, ভ্যান টপ গুণকের সংজ্ঞা। আর গাণিতিক সমস্যা তোমাদের এখানে মূলত যে ফর্মুলা দিয়ে অঙ্কগুলো থাকবে সেটা হচ্ছে এই ডেল্টা পি বাই পি জিরো সমান এক্স টু বা এন টু বাই এন ওয়ান প্লাস এন টু। এইখানে মূলত আণবিক ভর, দ্রাবের আণবিক ভর গণনা করতে দেয়, সেইটা তোমাদের করতে হবে। আর অভিস্রবণ চাপের যে ফর্মুলা দিয়ে পাই সমান সিআরটি, এইটা দিয়ে তোমাদের অঙ্কগুলো ভালো করে একটু প্র্যাকটিস করবে। আদর্শ ও অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য, সেটা করবে। জলের কেবি সমান 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স, কথাটির অর্থ কি, এটা। হিমাঙ্ক রোধী দ্রবণ বলতে কি বোঝো, এটা। অথবা হিমাঙ্ক রোধী দ্রবণ হিসাবে আমরা কি ব্যবহার করি, যেমন ইথিলিন গ্লাইকল। এরপরে আসি তড়িৎ রসায়ন চ্যাপ্টার। এই চ্যাপ্টারে মূলত তোমাদের 5 নাম্বার আছে, একটা এমসিকিউ, একটা শর্ট কোশ্চেন এবং 3 নাম্বারের কোশ্চেন। তো এখানে মূলত ম্যাথ প্রবলেম, যেটা ফ্যারাডের যে সূত্র, ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্রের যে সমন্বয়ীকরণ সূত্র ডব্লিউ সমান ই কিউ বাই এফ বা ই আইটি বাই এফ, এই ফর্মুলা দিয়ে মূলত ম্যাথ প্রবলেম তোমরা করে রাখবে। আর শর্ট ম্যাথ টাইপের কিছু থাকে অনেক সময়, যেমন তোমাকে E0 এজি প্লাস এজি সিলভার প্লাস ভ্যালু দেওয়া আছে প্লাস 0.80 ভোল্ট, জেডএন টু প্লাস জেডএন এর দেওয়া আছে। এখান থেকে বললো এজি প্লাস এবং জেডএন টু প্লাসের মধ্যে কোনটির ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি। বা তোমাকে অনেক সময় কতকগুলো হাফ সেলের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে বলল এদের বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও কি জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসা যাক সম্পর্ক, অনেক সময় প্রতিষ্ঠা করতে দেয় তুলনায় মোলার পরিবাহিতা আর আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক, ল্যামডা এম এর সঙ্গে কাপ্পার, এই সম্পর্কটা এস্টাবলিশ করতে দেয়। শর্ট কোশ্চেন হিসাবে যেমন 1 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়ন তড়িৎ দ্বারে মুক্ত হতে গেলে কি পরিমাণ তড়িৎ চালনা করার প্রয়োজন হবে। এবারে অনেক সময় ধরো একটা সেল দেওয়া আছে তড়িৎ কোষ, সেই তড়িৎ কোষের সর্বাধিক কৃতকার্য অর্থাৎ ডেল্টা জির মান বের করতে দেয়,
অথবা সাম্য ধ্রুবকের মান বের করতে দেয়। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি দিয়েছি, Zn/Zn2 প্লাস 1 মোলার (/(copper 2 প্লাস আর কপার) এই তড়িৎ কোষে প্রাপ্ত সর্বাধিক কার্য নির্ণয় করতে দেওয়া। অর্থাৎ এখানে তোমাকে ডেল্টা জি জিরোর মানটা বের করতে হবে, সেটাই সর্বাধিক কৃতকার্য। এরপরে E0 এগুলো ডেটা দেওয়া থাকবে। অথবা এখানে যে এই কোষে যে রাসায়নিক বিক্রিয়াটা হয়, সেই রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবক কে ইকুইলিব্রিয়ামের মান বের করতে দেয়। এরপরে রাসায়নিক গতিবিদ্যায় সেখানে তোমাদের কি কি ইম্পর্টেন্ট আছে, যেমন প্রথম ক্রম আর শূন্য ক্রমের সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা, এটা তোমরা ভালো করে রাখবে, আসার চান্স খুবই বেশি। অথবা যদি এই সমীকরণ প্রতিষ্ঠা না আসে তাহলে তোমাদের প্রথম ক্রমের বা শূন্য ক্রমের দিয়ে ম্যাথ প্রবলেম থাকার সম্ভাবনা। তো আমি বলবো এই সমীকরণ প্রতিষ্ঠা করো, ইন্টিগ্রেটেড যে রেট ইকুয়েশন সেইটা ভালো করে করবে। এই যে ফার্স্ট অর্ডারের যে রেট ইকুয়েশন আছে এটা দিয়ে ম্যাথ প্রবলেম থাকে তোমাদের প্রায়শই, k সমান 2.303/t log a/a-x। এরপরে সংজ্ঞা, যেমন ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে। এবার ধরো তোমাকে একটা বিক্রিয়া এরকম দেওয়া আছে, এই বিক্রিয়া দিয়ে বলল হাইড্রোজেনের সাপেক্ষে বিক্রিয়ার হার প্রকাশ করো। এগুলো শর্ট কোশ্চেন আকারে দিতে পারে, বা এখান থেকে এই ফর্মুলা দিয়ে শর্ট কোশ্চেন, শর্ট ম্যাথ দিতে পারে। এরপরে আমরা আসি পৃষ্ঠতলীয় রসায়ন। পৃষ্ঠতলীয় রসায়নে এখানে মূলত এই চ্যাপ্টারে কোনো ম্যাথ নেই, তোমাদের সংজ্ঞা, স্বর্ণ সংখ্যা কাকে বলে, ক্রিটিক্যাল মাইসেলিক কনসেন্ট্রেশন কাকে বলে, ইলেকট্রোফোরেসিস কাকে বলে, ইমালসান, তারপরে সমতড়িৎ বিন্দু, এগুলো এই ধরনের যে সংজ্ঞাগুলো এগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে। এরপরে আসি যে তোমাকে কোশ্চেন দেবে সুলজে-হার্ডির যে অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেন, যেমন বললো AS2S3 আর্সেনাস সালফাইড সলের তঞ্চনে NaCl অপেক্ষা ক্যালসিয়াম ক্লোরাইড অধিক কার্যকরী, ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা ন্যানোস্কেল পদার্থের একদেশীয় মাত্রাগত শর্ট কোশ্চেন। সমসত্ব অসমসত্ব অনুঘটনের উদাহরণ সহ সংজ্ঞা, অর্থাৎ একটা করে উদাহরণ এবং তার সংজ্ঞাটা করে রাখবে। পার্থক্যের মধ্যে তোমরা করবে ভৌত রাসায়নিক অধিশোষণ, তারপরে দ্রাবক আকর্ষী, দ্রাবক বিকর্ষী কলয়েড দ্রবণ, এগুলো। তারপরে অনেক সময় প্রশ্ন দেয় যে অধিশোষণ একটা তাপমোচী প্রক্রিয়া, অ্যাডজর্পশন ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস, এক্সপ্লেন। সেটা তোমাদের এই যে ডেল্টা এইচ সমান ডেল্টা জি প্লাস টি ডেল্টা এস, এই সমীকরণ থেকে এটা অ্যান্সারটা আসবে। এবারে আসি আমরা ইনঅর্গ্যানিক চ্যাপ্টারে মৌলের পৃথকীকরণের সাধারণ নীতি। এখানে কি করবে তোমাদের ইম্পর্টেন্ট, লিচিং কি, সারপেক পদ্ধতিতে কিভাবে অ্যালুমিনার বিশুদ্ধিকরণ ঘটে। তোমাদের দুটো আছে অ্যালুমিনার বিশুদ্ধিকরণ, একটা হচ্ছে সারপেক পদ্ধতি আর আরেকটা আছে আর ওই লিচিং পদ্ধতি আছে। তারপরে কপার থেকে তোমাদের প্রশ্ন পোলিং কি, ম্যাট কি, এগুলো, বা ব্লিস্টার কপার প্রস্তুতির রাসায়নিক সমীকরণগুলি লেখো, এগুলো প্রশ্ন থাকে। মন্ড পদ্ধতিতে কিভাবে নিকেলে বিশুদ্ধিকরণ করা হয় সেটা। তারপরে শর্ট কোশ্চেন হিসাবে স্পেল্টার কি। হল হেরো পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎদ্বার এবং ক্রায়োলাইটের ভূমিকা লেখো, এগুলো। বিগালক কাকে বলে, বিগালক হচ্ছে দু প্রকারের আছে, আম্লিক আর ক্ষারকীয়, এদের সংজ্ঞা করে রাখবে, একটা বা উদাহরণও করে রাখবে। এগুলো এমসিকিউতে থাকে, ধরো তোমাকে 4টে এক্সাম্পল দেওয়া আছে, তাদের মধ্যে বলো নিচের কোনটি আম্লিক বিগালকের উদাহরণ, এরকম শর্ট এমসিকিউ থাকতে পারে। এরপরে আসা যাক ডি এবং এ ব্লক মৌলসমূহ। এখানে মূলত 5 নাম্বার আছে, যেমন কিছু কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো, সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। K2PtCl6 যৌগের অস্তিত্ব থাকলেও K2NiCl6 যৌগের কোনো অস্তিত্ব নেই, ব্যাখ্যা করো। বা তোমাকে বললো জলীয় দ্রবণে Cu+ অপেক্ষা Cu2+ অধিক স্থায়ী, অর্থাৎ এটা মূলত হাইড্রেশন এনার্জি দিয়ে অ্যান্সারটা দিতে হবে, ব্যাখ্যা করো। তারপরে তোমাকে কালার প্রপার্টি থেকে বলবে যে Sc3+, Ti4+, V4+, এদের মধ্যে কোনটি নীল বর্ণের এবং কেন। অর্থাৎ মূলত D0 এবং D10 সিস্টেমগুলো কালারলেস হয়, কিন্তু এই যে Sc3+, এটা Sc3+ এ এখানে তোমাকে দেখতে হবে কোনটা D0 বা D10 সিস্টেম নয়, যেটা নয় সেটাই এ হবে, সেটা তোমার নীল বর্ণের হবে।
যেমন এখানে ভ্যানাডিয়াম 4+, এইটা হচ্ছে D0 বা D0 সিস্টেম নয়, কিন্তু Ti4+ হচ্ছে তোমার 3D0 সিস্টেম বা SC3+ 3D0 সিস্টেম, তাই এগুলো বর্ণহীন, অর্থাৎ দৃশ্যমান সীমার মধ্যে এরা কোনো ডিডি ট্রানজিশন দেখায় না, কিন্তু এটা দেখাতে পারে, যেহেতু ডি অরবিটালে ইলেকট্রন আছে তাই এটা নীল বর্ণের হয়। MnCl2 যৌগে কেন্দ্রীয় ম্যাঙ্গানিজের চৌম্বক ভ্রামকের মান Bm এককে, বোর ম্যাগনেটন এককে গণনা করো। অর্থাৎ এখানে মূলত ম্যাঙ্গানিজ কোন অক্সিডেশন স্টেটে আছে সেটা তোমাকে জানতে হবে, সেখান থেকে তার ইলেকট্রন বিন্যাসে যেতে হবে। তার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5, সেখান থেকে রুট ওভার স্পিন অনলি ফর্মুলা যেটা আছে √n × n+2Bm সেটাতে বসিয়ে করতে হবে। এরপরে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও। যেমন ধরো তোমাকে কতগুলো দেওয়া আছে, MnO, Mn2O3, Mno2, Mn2O7। যত দেখো সেন্ট্রাল কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন নাম্বার জারণ সংখ্যা বাড়ছে তত তাদের আম্লিকতা ধর্ম বাড়ে, এটা জানতে হবে। রাসায়নিক বিক্রিয়া থেকে যেমন অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের সাথে হাইড্রোজেন বিক্রিয়ায় কি ঘটে, এগুলো কি ঘটে সমীকরণ সহ লেখো, তোমাদের প্রশ্ন থাকে। এফ ব্লকের মধ্যে সেরিয়াম 4+ একটি উত্তম জারক দ্রব্য রূপে কাজ করলেও স্যামারিয়াম 2+ একটি ভালো বিজারক দ্রব্য রূপে কাজ করে। কেন? কারণ Ce4+ এটা হচ্ছে 4f0, হেয়ার এজ Sm2+ হচ্ছে 4f6। তার মানে কি, এর 4f অরবিটালে কোনো ইলেকট্রন না থাকার জন্য এ কেবলমাত্র ইলেকট্রন গ্রহণ করে নিজেকে বিজারিত হওয়ার প্রবণতা দেখায়, তাই এটি একটি উত্তম জারক দ্রব্য। কিন্তু স্যামারিয়াম 2+ এর ক্ষেত্রে যেহেতু 4f6, তাই কি করে, এটি এফ অরবিটালের ইলেকট্রনকে অন্য কাউকে দান করতে পারে, সেই জন্য এটি বিজারক দ্রব্য রূপে কাজ করে। তারপরে ল্যান্থানাইড মৌলসমূহকে পৃথক করা কষ্টসাধ্য কেন, এগুলো বলতে হবে। এটা মূলত সাইজ, আর সাইজগুলো প্রায় একই আকার এবং আধানগুলো প্রত্যেকের +3। এরপরে আসি আমরা পি ব্লক মৌলসমূহে। পি ব্লক মৌলসমূহের মধ্যে ট্রেইলিং অব মার্কারি কি? তারপরে SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী হলেও Cl2 দ্বারা বিরঞ্জন স্থায়ী কেন, ব্যাখ্যা করো। এখানে মিশ্র অক্সাইড কাকে বলে, উদাহরণ জানবে। আন্তঃহ্যালোজেন যৌগ কাদের বলে? পটাশিয়াম আয়োডাইডে জলীয় দ্রবণে ওজোন গ্যাস চালনা করা হলো, কি ঘটবে সমীকরণ সহ লেখো। SF6 এর আদ্র বিশ্লেষণ সহজে ঘটে না, কিন্তু TeF6 এর টেলুরিয়াম হেক্সাফ্লোরাইডের আদ্র বিশ্লেষণ সহজে ঘটে, ব্যাখ্যা করো। এরপরে আসি পি ব্লকের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণে SO2 গ্যাস চালনা করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। তারপরে সালফেট আয়নের প্রতিটি এসো বন্ধন দৈর্ঘ্য একই, এটা রেজোনেন্স দিয়ে করতে হবে। সালফেট আয়নের রেজোনেটিং গঠন এঁকে দেখাতে হবে যে প্রত্যেকটা এসো বন্ধনের বন্ধনক্রম 1.5 করে হয়, তাই তার প্রত্যেক এসো বন্ধন দৈর্ঘ্য একই, ব্যাখ্যা করো। এরপরে আছে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও। যেমন ধরো ক্লোরাস অ্যাসিডগুলো, হাইপোক্লোরাস অ্যাসিড HClO, HClO2, HClO3, HClO4, এদের আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও। এরপরে একটু আমি অর্গানিক বাদ দিয়ে তোমাদের বায়ো অর্গানিক পার্টে যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন জীব অণুসমূহ, এখানে ডিএনএ আর আরএনএর মধ্যে গঠনগত পার্থক্য লেখো। তারপরে পিউরিন বেস, পিরিমিডিন বেস কোনগুলো, এগুলো জানবে। এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ যেগুলো আছে তাদের প্রত্যেকের একটা করে কাজ করে রাখবে। প্রোটিনের ডিনেচারেশন বলতে কি বোঝো, অর্থাৎ তার সংজ্ঞাটা করবে। ইনসুলিন, গ্লুকাগনের একটা করে কাজ লিখবে, কাজ করে রাখবে। তোমাদের অনেক সময় পেপটাইডের গঠন সংকেত লিখতে বলে, সাপোজ অ্যালাগ্লাই মানে অ্যালানিন আর গ্লাইসিন, এদের এটা একটা ডাইপেপটাইড, এর গঠন সংকেত লিখতে দিল। সুক্রোজের অপবর্তন বলতে কি বোঝো, বা ইনভার্সন, অপবর্তন বা ইনভার্সন বলতে কি বোঝো, অথবা গ্লুকোজের মিউটারোটেশন বলতে কি বোঝো, এপিমার কি বা অ্যানোমার কি। আর বিক্রিয়া থেকে যদি দেয়, মূলত তোমাদের গ্লুকোজের যে বিক্রিয়া, ডি গ্লুকোজকে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে কি ঘটবে, এগুলো। এবারে আসি পলিমার চ্যাপ্টারে। পলিমারে মূলত ভালকানাইজেশনটা এবারে ইম্পর্টেন্ট আছে একটু, তাই করবে এখানে। রাবারের ভালকানাইজেশন বলতে কি বোঝো, বা ভালকানাইজেশনের সুবিধাগুলো কি কি, বা এখান থেকে দিল ধরো ভালকানাইজেশনে করার ক্ষেত্রে আমরা যে পদার্থটি ব্যবহার করি, অজৈব পদার্থটি, তার নাম কি, H2Cl2, সালফার মনোক্লোরাইড। অথবা এখানে যেমন ধরো কিছু সংজ্ঞা করবে তোমরা, কন্ডেনসেশন পলিমার কাকে বলে, কোপলিমারের উদাহরণ সহ সংজ্ঞা দাও, এগুলো। তারপরে এসবিআর বা বুনায়েজ আর এনবিআর, এদের উপস্থিত যে মনোমারগুলো আছে তাদের এই মনোমারগুলোর নাম লিখতে দেয়। গ্লিপটাল বা অ্যালকিড রেজিন কি,
এগুলো পলিমার থেকে তোমরা করবে। তো এইগুলো আশা করি অতি সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করেছি। এইগুলো অবশ্যই তোমরা করবে, পাশাপাশি আরও কিছু করবে, তাহলে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি পাবে তোমরা 2024-এর পরীক্ষার জন্য। তো থ্যাংক ইউ টু অল।